আমাদেরকে মৃত্যু দেবে, না হয় অধ্যাদেশ দিবে। এভাবে সিন্ডিকেট নিয়ে শিক্ষা নিয়ে সিন্ডিকেট আর চলবে না। আমাদের দাবি এখন একটাই, অধ্যাদেশ। অধ্যাদেশ না দিলে আমরা রাস্তা কখনোই ছাড়বো না। আমরা যখন মন্ত্রণালয়ে ঘেরাও করেছিলাম তখন নোটিশ দিয়েছিল যে 25 ডিসেম্বরের 25 তারিখের মধ্যে হয়ে যাবে। সেটা আজকে প্রায় জানুয়ারির 15 তারিখ হয়ে যাচ্ছে, আজও আমাদেরকে অধ্যাদেশ জারি করেনি। আমরা অধ্যাদেশের জন্যই রাস্তা অবরোধ করেছি এতদিন। আমরা প্রায় 4 আগস্টে এক্সাম দিছি, এক্সাম দিয়ে এখানে ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাস শুরু হয় না। বিভিন্নভাবে আমরা আন্দোলন করছি, আন্দোলন করার পরে ক্লাসে ফিরি, কিন্তু আমাদের অধ্যাদেশ জারি হয়ে গেলে এখন অধ্যাদেশ হচ্ছে না। অধ্যাদেশ না থাকার কারণে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে আছি। যখন আমরা ক্যাম্পাসে যাই তখন ম্যাম স্যাররা বলে আমরা কলেজের স্টুডেন্ট, ঠিক আছে, আমরা ওদের আপন কেউ না। সো আমরা চাই আমাদের অধ্যাদেশটা দিয়ে আমাদের একটা আইডেন্টিটি হোক, আমরা ভালোভাবে বাঁচতে চাই আর ভালোভাবে পড়াশোনা করতে চাই। আমাদের দাবি এখন একটাই, অধ্যাদেশ। অধ্যাদেশ না দিলে আমরা রাস্তা কখনোই ছাড়বো না। হয়তো আমাদেরকে মৃত্যু দেবে, না হয় অধ্যাদেশ দিবে। এভাবে সিন্ডিকেট নিয়ে শিক্ষা নিয়ে সিন্ডিকেট আর চলবে না। হ্যাঁ, বলেছিল অধ্যাদেশ দিবে কালকে, কিন্তু আমাদের অধ্যাদেশ মন্ত্রণালয় থেকে আমাদের এখন থেকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে ওইটা অধ্যাদেশের কোনো মানে আমরা দেখতেছি না। আমাদের জীবন নিয়ে ছেলে খেলা শুরু হয়ে গেছে। আমরা এসব আর মানবো না, আমাদেরকে অধ্যাদেশ দিতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে সরকার শুধু আশ্বাস আমাদের দিয়ে যাচ্ছে। আশ্বাস দিতে দিতে আমাদের প্রায় এই বছরও শেষ হয়ে গেছে, গত বছর শেষ হয়েছে, এই বছর জানুয়ারির আজকে প্রায় আজকে 14 তারিখ। আর আন্তঃমন্ত্রণালয় আমাদের 25শে ডিসেম্বর আন্তঃমন্ত্রণালয়ে আমাদের নোটিশ পাঠার কথা মন্ত্রণালয়, বাট মন্ত্রণালয় নোটিশ পাঠাইছে গতকাল যখন আমরা অবরোধের কর্মসূচি ডাক দিলাম তখন মন্ত্রণালয় নোটিশ নাকি পাঠাইছে। আপনারা এর আগেও দেখেছেন যে আমরা বারবার রাজপথে নেমেছি এবং উঠে গেছি। শুধুমাত্র সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে, ডেটের পরে ডেট দিচ্ছে যে আমাদের সব কাজ হয়ে গেছে, এখন শুধু বাকি আমাদের অধ্যাদেশ জারি করা। সেই অধ্যাদেশ জারি করতে ওনারা এমন কালক্ষেপণ করছে, তাই আমরা আজকে আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি এবং আমরা আর কোনো আশ্বাস মানবো না। আমাদের অধ্যাদেশ দিবে এবং সেই অধ্যাদেশ নিয়ে আমরা ঘরে ফিরতে চাই। আমরা আশ্বাস পেয়েছি যে দ্রুত সময়ের মধ্যে কাজ হচ্ছে, আমাদের অধ্যাদেশ জারি করে দিবে দ্রুত সময়ের মধ্যে। আমরা যখন মন্ত্রণালয়ে ঘেরাও করেছিলাম তখন নোটিশ দিয়েছিল যে 25 ডিসেম্বরের 25 তারিখের মধ্যে হয়ে যাবে। সেটা আজকে প্রায় জানুয়ারির 15 তারিখ হয়ে যাচ্ছে, আজও আমাদেরকে অধ্যাদেশ জারি করেনি। তো আমরা চাচ্ছি আমাদের দ্রুত অধ্যাদেশ জারি করুক, যার জন্য আমরা আবারও রাস্তা ব্লকেট করতে বাধ্য হয়েছি। অধ্যাদেশ জারি না করলে এই ব্লকেট কর্মসূচি আরও কঠোর কর্মসূচিতে পরিণত হবে। আমাদের 7 কলেজে যে সমস্যাগুলো ছিল সেগুলোই তো এখন পর্যন্ত সমাধান হয়নি। তো সেই সমাধান আসার জন্য আমরা একটা ইউনিভার্সিটি চাচ্ছিলাম, যে আমাদের একটি স্বতন্ত্র ইউনিভার্সিটি দেখ, আমাদের একটা পরিচয় দেখ। সেই পরিচয় পাওয়ার জন্যই তো আমাদের এত আন্দোলন সংগ্রাম। তো সেই পরিচয় যেহেতু আমাদের এখনো দিচ্ছে না, সেহেতু তো আমাদের সব দিকেই সমস্যা। একমাত্র পথ হচ্ছে অধ্যাদেশ। এই অধ্যাদেশ যদি বাস্তবায়িত না হয় তাহলে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আপনার একাডেমিক যে পাঠ্যক্রম আছে, পরিচয় এবং আমাদের ভবিষ্যৎ কেরিয়ার অনিশ্চিত। এর আগে আমরা লং মার্চ টু শিক্ষা ভ্রমণ করার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যে ভাইরা ছিল তাদের সাথে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। তারা আমাদের একটা তারিখ দিয়েছে যে জানুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের অধ্যাদেশ দিয়ে দেওয়া হবে, কিন্তু সেখানে আপনার সময়ের পর সময় যাচ্ছে, তারা শুধু মন্ত্রণালয় থেকে তারিখ দিচ্ছে, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো এক্সাক্ট কোনো কথার ভিত্তিতে আমরা অধ্যাদেশ পাচ্ছি না। এখন আমরা চাচ্ছি যে অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত আমাদের অবরোধ কার্যক্রম চলতে থাকবে ইনশাআল্লাহ।